ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অনলাইন ক্লাসরুম। আমি প্রদীপ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল অনলাইন ক্লাসরুমে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মন দিয়ে দেখো। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। তো আজকে আমরা ফিটারের থ্রেড থিওরি থেকে মেটাল রিমুভিং বা ফাইলের বিভিন্ন জিনিস সম্বন্ধে জানব। তো চলো শুরু করা যাক। তো আজকে আমরা প্রথমে পড়ব ট্রাই স্কোয়ার সম্বন্ধে। আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ। তো দেখো, ট্রাই স্কোয়ারের মূল কটা অংশ? দুটো অংশ। এই যেটা হ্যান্ডেল বা আমরা যেখানে ধরি সাধারণত, বা যার সঙ্গে ব্লেডটা লাগানো থাকে, সেটাকে কি বলে? সেটাকে বলে হচ্ছে স্টক। আর এই স্টকের উপর যেটা লাগানো থাকে মেটালের হয়, সেটাকে আমরা কি বলি? সেটাকে বলি হচ্ছে ব্লেড। দেখো, যদি আমি স্টক আর ব্লেডের মাঝখানে অ্যাঙ্গেল বার করতে যাই, তাহলে সেখানে কত ডিগ্রি বেরোবে? 90 ডিগ্রি। বা এই সাইডে যদি আমি যে সারফেসটা রয়েছে সেই সারফেসের সঙ্গে ব্লেডের অপর সাইড ক্যালকুলেশন করি, তাহলে সেখানেও বেরোবে আমার 90 ডিগ্রি। তো ব্লেডটা কি করছে? ব্লেডটা স্টকের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, যা দিয়ে আমরা সব কিছু ফ্ল্যাটনেস চেক করতে পারছি, সেটা স্কোয়ারনেস চেক করতে পারছি যে আদৌ সেটা স্কোয়ার কিনা। বা এইখানে এই ছবিটা দেখো, এই ছবিটাতে যখন আমি এখানে ট্রাই স্কোয়ার লাগিয়েছি, তখন এই সারফেসটা ফ্ল্যাট না হওয়ায় এখান দিয়ে এই যে ব্লেডের যে প্যারালাল যে লাইনটা, তার সঙ্গে দেখো তো ম্যাচ করতে পারিনি। তো এখান থেকে ভিতর দিকে আলো ঢুকছে, তাহলে আমি বুঝতে পারছি যে এই সারফেসটা প্লেন না। তো ট্রাই স্কোয়ার তোমরা সবাই দেখেছো, বা আমি কখনো কখনো ট্রাই স্কোয়ারকে কোনো একটা ওয়ার্ক পিসের এজের সঙ্গে অ্যালাইন করে তার উপর কোনো একটা লাইন টানতে ইউজ করে থাকি। তো এইটাই ছিল হচ্ছে আমাদের মেইন ব্যাপার যে ট্রাই স্কোয়ারে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার আমরা নিচের দিকে যাব, আর নিচের দিকে গিয়ে আমরা পড়বো হচ্ছে মেটাল কাটিং সম্বন্ধে। তো দেখো, মেটাল তিন ধরনভাবে কাট করা যায়। একটা হচ্ছে অ্যাব্রেশন বা ঘর্ষণ পদ্ধতির সাহায্যে, একটা হচ্ছে ফিউশন বা সংযোজন পদ্ধতির সাহায্যে, আর একটা কি? একটা হচ্ছে ইনসিশন বা কাটার সাহায্যে। ঘর্ষণের সাহায্যে কি করে মেটাল কাটা যায়? দেখো, উপরে এইখানে একটা ম্যাটেরিয়াল রয়েছে আর নিচে একটা ম্যাটেরিয়াল রয়েছে। এই দুটো ম্যাটেরিয়াল একটা অপরের উপর দিয়ে চলাচল করছে বা ঘষা খাচ্ছে। যখন ঘষা খাচ্ছে তখন এখান থেকে চূর্ণ বিচূর্ণ হয়ে বা ডাস্ট পার্টিকেল হিসাবে এখান থেকে এদের কাছ থেকে মেটাল রিমুভ হবে, এবং মেটাল রিমুভ হলে কি হবে? এই ক্ষয়প্রাপ্ত হবে। আর আমরা এই পদ্ধতিটাকে কাজে লাগিয়ে কি করব? আমরা এই পদ্ধতিটাকে কাজে লাগিয়ে মেটাল রিমুভ করব। এটা তোমরা বুঝলে আশা করি, অ্যাব্রেশন বা ঘর্ষণ কাকে বলে। আরেকটা কি? আরেকটা হচ্ছে ফিউশন। ফিউশনে দেখো কি হয়, এইটা ধরো একটা লেজার জেট দিয়ে এই একটা মেটাল প্লেটটাকে কাটা হবে। তো এই দেখো, আগে এখানে আগের থেকে কেটে রেখেছে, পরে আবার এখানে এখানে কাটছে। তো এখানে কি করছে? এখানেও অনেক বেশি পরিমাণে পাওয়ার ডেন্সিটির এখানে পাওয়ার দিচ্ছে। দিয়ে কি করছে? এই যে নিচের জায়গাটা রয়েছে এখানে গলিয়ে ফেলছে, গলিয়ে ফিউজ করে দিচ্ছে সব মলিকিউলগুলোকে। তারপর সেই গলার যে জায়গাটা রয়েছে না, তাকে উপর থেকে যে গ্যাস আসছে, এখান থেকে গ্যাসও বেরোয় এই নজেলটার মুখ থেকে। সেই যে গ্যাস আসছে, সেই গ্যাস চাপে নিচের দিকে ঠেলে বের করে দিচ্ছে। তো আলটিমেটলি কি হচ্ছে? আলটিমেটলি আমার এখানে মেটালটা কাট করা হচ্ছে বা মেটালটা রিমুভ হচ্ছে। এই টোটাল যে প্লেটটা ছিল সেই প্লেটটা থেকে আমার মেটাল রিমুভ হচ্ছে। তো এটা হচ্ছে দুটো পদ্ধতি। আরেকটা পদ্ধতি কি বললো? আরেকটা পদ্ধতি হচ্ছে ইনসিশন বা কাটা। এইখানে দেখো, এই যে এটা ধরো একটা কাটিং ব্লেড রয়েছে, এই আর এটা কি? এটা মেটালের প্লেট রয়েছে। এই মেটালের প্লেটটার উপর থেকে দেখো মেটালের চিপ রিমুভ হচ্ছে। কিভাবে হচ্ছে? এটা যখন ফোর্সফুলি আমি এই কাটিং ব্লেডটাকে এই যে প্রোডাক্টের আমি মেটাল রিমুভ করবো সেটার উপর দিয়ে যখন আমি চালনা করছি, তখন দেখো এটা চিপ আকারে মেটাল কেটে বেরিয়ে আসছে। এটা কি হচ্ছে? ইনসিশন। ইনসিশন মানে কি হচ্ছে? কাটা। বা ধরো আমি একটা ব্লেড দিয়ে হাতের পর এরকম ভাবে দাগ দিলাম, তো কি করছি? আমি সেখানে হাতটা কাটছি। পুরো সেম পদ্ধতিতে, ইনসিশন পদ্ধতিতে আমরা কি করছি? মেটালকে রিমুভ করছি। তো মেটাল রিমুভ করার তোমরা তিনটে পদ্ধতি জানলে। এবার এইখানে আমরা কি করব? আমরা এবার এখানে ফাইল সম্বন্ধে জানবো। তো ফাইল কিভাবে কাজ করে? ফাইল তো তোমরা প্রত্যেকেই দেখেছো, এখানে আর নতুন করে কিছু বলার নেই। তো দেখো, ফাইল আমাদের ঘর্ষণ বা অ্যাব্রেশন পদ্ধতিতে বা অ্যাব্রেশনের সাহায্যে মেটাল রিমুভ করে। তো এই পদ্ধতির যে মেটাল রিমুভ করছে, কে করছে? ফাইল করছে। এবার এখন আমরা ফাইলের বিভিন্ন জিনিস সম্বন্ধে জানবো। চলো তাহলে জেনে নেওয়া যাক ফাইলের বিভিন্ন অংশ।
দেখো একেবারে যে এন্ডের মাথা, এন্ড যেটা একটা ফাইলের, সেটাকে কি বলে, টিপ অর পয়েন্ট বলে। কি, দ্য এন্ড অপোজিট টু দ্য ট্যাঙ্ক, এটা কি, এটা হচ্ছে ট্যাঙ্ক, ট্যাঙ্কের অপোজিটে রয়েছে এটা এন্ড। কি, যে আমাদের তাহলে ফাইলের যে মাথার লাস্টের জায়গাটা, সেটাকে কি বলবো আমরা, টিপ অর পয়েন্ট বলবো। তারপর কি আছে, তারপর আছে আমাদের ফেস অর সাইড। তাহলে এই যে যে সাইড, সাইড মানে হচ্ছে মেইনলি সাইড হচ্ছে যেখানে আমাদের এখানে রয়েছে দ্য ব্রড পার্ট অফ দ্য ফাইল উইথ টিথ কাট অন ইটস সারফেস, মানে যে সারফেসটায় টিথ গুলো রয়েছে সেই সারফেসটাকে আমরা কি বলবো, আমরা সেটাকে বলবো সাইড বা ফেস। এটাকে আমরা বলছি সাইড বা ফেস। এবার এই যে এখানে তারপর সাইড বা ফেসের সঙ্গেই দেখো লাগানো রয়েছে হচ্ছে হিল। হিল কাকে বলছে, দ্য পোর্শন অফ দ্য ব্রড পার্ট উইদাউট টিপ। এই দেখো এটাই তো সব থেকে ব্রড পার্ট, এখানে এই ব্রড পার্টেই আমার ফেস রয়েছে, ফেসের এখানে আমার টিথ রয়েছে। আর এই ব্রড পার্টে যেটুকু অংশে আমার টিথ নেই সেটুকু জায়গাকে কি বলছি আমরা, সেটুকু জায়গাকে আমরা হিল বলছি। তারপর দেখো শোল্ডার। শোল্ডার কোন জায়গাটা, এই যে আমাদের হিলের ঠিক নিচে, দ্য কার্ড পার্ট অফ দ্য ফাইল সেপারেটিং ট্যাঙ্ক ফ্রম হিস বডি। এটা কি, এটা হচ্ছে ট্যাঙ্ক, এটাকে সেপারেট করছে বডির থেকে, কে করছে, শোল্ডার করছে। বুঝতে পারলে, যে জায়গাটা কার্ভ যে অংশটা রয়েছে, দেখো এইটা একটা, এইটা একটা ম্যাটেরিয়ালেরই দুটো সাইড, এইটা এইটা ঠিক অল্টারনেটিভ সাইড, মানে পরবর্তী যে সাইডটা সেটা হচ্ছে শোল্ডার। ট্যাঙের পরবর্তী যে সাইডটা রয়েছে সেই সাইডটা কি হচ্ছে, সেটা শোল্ডার। শোল্ডার রয়েছে দু সাইডেই রয়েছে, খালি এই সাইডে না, এই সাইডে, এই সাইডে দু সাইডেই রয়েছে, দেখো দু সাইডেই কার্ভ লাইন রয়েছে। তো আশা করি এটা বুঝতে পেরেছো। তারপর ট্যাঙ্ক কোন জায়গাটা, দ্য ন্যারো থিন পার্ট অফ দ্য ফাইল হুইচ ফিটস ইনটু দ্য হ্যান্ডেল। এটা কি, যে ন্যারো পার্টটা হিলের পরবর্তী জায়গায় বা এই ব্রড পার্টটা যেখানে শেষ হলো, শেষ হওয়ার পরে যেখান থেকে ন্যারো হয়ে এটা হ্যান্ডেলের ভিতর ঢুকছে সেই জায়গাটাকে কি বলছি আমরা, সেই জায়গাটাকে ট্যাঙ্ক বলছি। এবার ট্যাঙ্ক গিয়ে কোথায় ফিট হয়েছে, ট্যাঙ্ক গিয়ে হ্যান্ডেলে ফিট হয়েছে। হ্যান্ডেল কোন জায়গাটা, যে জায়গাটা আমরা ধরি। আর এখানে একটা ফেরুল রয়েছে, ফেরুলটা কি করছে, এটা এখানে প্রোটেক্ট করছে, যখন আমরা ফাইলটাকে ইউজ করব তখন এখানে যেন কোনো ক্র্যাক বা কিছু না হয়। আর এই ফাইল কি দিয়ে তৈরি হয়, দেখো এই ফাইল সাধারণতভাবে হাই কার্বন স্টিল অর হাই গ্রেড কাস্ট স্টিল দিয়ে তৈরি হয়। তো এইখানে মনে রাখার পয়েন্ট হচ্ছে একটাই, যে এটা কি দিয়ে তৈরি হয়, হাই কার্বন স্টিল আর হাই গ্রেড কাস্ট স্টিল দিয়ে তৈরি হয়। আর এখানে কোন কোন জায়গাগুলোকে কি বলে সেটা আমাদের মনে রাখতে হবে। চলো এবার যাওয়া যাক নিচের দিকে। এবার আমরা ফাইলের বিভিন্ন ধরনের কাট সম্পর্কে জানব। আশা করি দেখতে পাচ্ছ। তো ফার্স্টে কি, ফার্স্টে হচ্ছে আমাদের সিঙ্গেল কাট ফাইল। সিঙ্গেল কাট ফাইল কোনটা, দেখো যে ফাইলে একটা মাত্র কাট রয়েছে, মানে এগুলো কি একটা দাঁতের শাড়ির মতন। তো তো সেখানে যেখানে একটা মাত্র কাট রয়েছে লাইন বাই লাইন, সেটা কি, সেটা হচ্ছে সিঙ্গেল কাট ফাইল। এই সিঙ্গেল কাট ফাইলে এই যে যে আমাদের যে এজটা রয়েছে না, সেই এজের সঙ্গে এই যে যে কাটিং যে লাইনগুলো রয়েছে সেগুলো কত ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে, সেগুলো 60 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। এই কাটিং লাইনটাকে আমি যদি বাইরে বার করে নিয়ে আসি এবং তারকে আমি এজের সঙ্গে যদি আমি অ্যাঙ্গেলটা বের করি, তাহলে সেটা কত ডিগ্রি, 60 ডিগ্রি। একটা সাধারণভাবে যদি আমি ছবি দেখতে যাই, যেটা আমরা জেনারেল লাইফে দেখি, সেটা হচ্ছে এইটা হচ্ছে একটা কি, এটা হচ্ছে একটা সিঙ্গেল কাট ফাইল। দেখতে পাচ্ছ আশা করি তোমরা, বুঝতেও পারছো কিরকম। আমি যদি এখানে তাহলে এই যে টিথগুলো আছে, টিটের লাইন থেকে যদি আমি এটাকে এরকম ভাবে বার করে দিই, এরকম বার হয়ে গেল, তাহলে কি হবে, এই যে যে কোণটা আসবে এটা কত ডিগ্রি আসবে, এটা 60 ডিগ্রি আসবে। কিসের ক্ষেত্রে আসবে, সিঙ্গেল কাট ফাইলের ক্ষেত্রে আসবে। তারপর কি, তারপর দেখো কি আছে, তারপর আছে হচ্ছে ডবল কাট ফাইল। ডবল কাট ফাইলে আরো আরো দেখো ডবল কাটটা ফাইলটা বলার পর আরো সিঙ্গেল আর ডবল কাটের ফাইলের মধ্যে দেখবে কিছু আর একটু তফাৎ বুঝতে পারবে। দেখো ডবল কাট ফাইলে দেখো দুটো কাট আছে মেইনলি, যেটা তোমরা বুঝতে পারছো এখান থেকে দেখে। আর কি আছে, আর এই যে যে কাটটা রয়েছে না, যে কাটটা আমরা একটু আগে সিঙ্গেল কাট ফাইলের ক্ষেত্রে 60 ডিগ্রি মাপলাম, সেটাই ডবল কাট ফাইলের ক্ষেত্রে সেই অ্যাঙ্গেলটা হয়ে যাবে 70 ডিগ্রি, বা এটা ওভার কাট হচ্ছে, ওভার কাট। আর ওর ঠিক অপোজিট সাইডে যে কাটগুলো রয়েছে সেটা কত, সেটা 51 ডিগ্রি। এবার দেখো একটা মেইন ডিফারেন্স, এখানে সিঙ্গেল কাট ফাইলের ক্ষেত্রে
দেখো এই এজটা এখানে ট্যাপার হয়নি, আর এখানে দেখো ট্যাপার মানে তো কমতে 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 আসা, আর ডবল কাট ফাইলের ক্ষেত্রে দেখো এই যে এন্ডের জায়গাটা ওটা ট্যাপার্ড হয়ে এসছে। তো এবার চলো আমরা এই জায়গাটা পড়ি। দেখো কি লেখা আছে, এ সিঙ্গেল কাট ফাইল হ্যাজ রোজ অফ টিথ কাট ইন্টু ওয়ান ডাইরেকশন অ্যাক্রস ইটস ফেস। একটা মাত্র ডাইরেকশনে যায় আর এই রো গুলো, আর দ্য টিথ আর অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 60 ডিগ্রি টু দ্য সেন্টার লাইন, সেন্টার লাইনের সঙ্গে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে। সেন্টার লাইন যদি আমি মাঝখান দিয়ে টানতাম একটু আগে, এখানে দেখুন এখানে এই যে দেখো 70 ডিগ্রি দেখিয়েছে, এটা যদি আমি মাঝখান দিয়ে টানতাম তাহলে এই প্লেনটা আর এই লাইনটা আর এইটা লাইনটা তো প্যারালাল হতো, তাহলে এইটার সঙ্গে যদি 70 ডিগ্রি অ্যাঙ্গেল হয় তাহলে এটার সঙ্গে 70 ডিগ্রি অ্যাঙ্গেল হতো। ঠিক তেমনি এইটার যদি এখানে একটা কোনো সেন্টার লাইন আমরা ধরি নিই তাহলে সেটার সঙ্গে এখানে 60 ডিগ্রি কোণ হবে, কারণ এটা এজের সঙ্গেও 60 ডিগ্রি কোণে আছে। দ্য সেন্টার লাইন ইট ক্যান কাট চিপস অ্যাজ ওয়াইড অ্যাজ কাট অফ দ্য ফাইল। তো ফাইলের যে কাট সেই ততটা বড়ও করতে পারে। ফাইল উইথ দিস কাট আর ইউজফুল ফর ফাইলিং সফট মেটেরিয়াল লাইক ব্রাশ, অ্যালুমিনিয়াম, ব্রোঞ্জ অ্যান্ড কপার। তাহলে সিঙ্গেল কাট ফাইল আমরা কোথায় ইউজ করছি? সফট মেটেরিয়াল, ব্রাশ, অ্যালুমিনিয়াম, ব্রোঞ্জ, কপার, এইসব ক্ষেত্রে আমরা ইউজ করছি। তো এইটা আমাদের মনে রাখার বিষয় যে আমরা সিঙ্গেল কাট ফাইল কোথায় কোথায় ইউজ করব। তারপর দেখো যখন আমি ডবল কাটে চলে এসেছিলাম, এ ডবল কাট ফাইল হ্যাজ টু রোজ অফ টিথ কাট ডায়াগোনাল ইচ আদার। তো একটা একটার সঙ্গে ডায়াগোনালি রয়েছে, আর দ্য ফার্স্ট রো অফ টিথ নোন অ্যাজ ওভারকাট। তাহলে এই যে যেটা আমাদের ফার্স্ট রো অফ টিথ, এই যে ফার্স্ট রোটা, এটাকে কি বলছি? এটা আমরা ওভারকাট বলছি। অ্যান্ড দে আর কাট অ্যান্ড অ্যাঙ্গেল অফ 70 ডিগ্রি। দ্য আদার কাট মেড ডায়াগোনাল টু দিস ইজ নোন অ্যাজ আপ কাট। তাহলে এইটা কি হলো আমার? এইটা হলো আমার ওভারকাট। কোনটা? এইটা, ও ভিই আর সি ইউ টি। আর এইটা কি? এটা হচ্ছে আপকাট, সরি, এইটা ইউপিসিইউটি, ঠিক হলো? এটা হচ্ছে আপকাট। এটা কত ডিগ্রিতে রয়েছে? এটা হচ্ছে 51 ডিগ্রিতে রয়েছে। আর দেখো এটা কি করে, এটা যে সিঙ্গেল কাট ফাইল আছে না, সেই সিঙ্গেল কাট ফাইলের থেকে বেশি মেটেরিয়াল রিমুভ করে, কারণ এখানে টিথ বেশি রয়েছে, এইখানে ডায়াগোনালি দুভাবে এখানে টিথ রয়েছে, তো সেই কারণে এখানে বেশি ফাইল বেশি মেটাল রিমুভ করতে পারছে। যদি আমরা প্র্যাকটিক্যাল ইউজে দেখি তাহলে দেখো আমরা ডবল কাট ফাইল কিছুটা এরকম দেখতে পারো, আশা করি দেখতে পাচ্ছ। এই যে আমার এখানে ফার্স্ট এজটা রয়েছে, এটা কি হচ্ছে? এটাকে আমি বলছি হচ্ছে ওভার কাট। আর এইটা কি? এই যে কাটটা আছে এটা কি? এটা হচ্ছে আপ কাট। আশা করি দেখতে পেয়েছো। এবার আমরা কি করব? এবার আমরা রাফ কাট ফাইল সম্বন্ধে জানবো। তো দেখো এটা হচ্ছে রাফ কাট ফাইলের ছবি, আশা করি দেখতে পাচ্ছ। দেখো রাফ কাট ফাইল কাকে বলে? দ্য রাফ কাট হ্যাজ ইন্ডিভিজুয়াল শার্প পয়েন্টেড টিথ ইন এ লাইন। এখানে কি আছে দেখো, এটা সেম ছবি, আমি যদি তোমাকে এই ছবিটা দেখাই তাহলে এখানে কি আছে? এখানে ইন্ডিভিজুয়াল শার্প টিথ আছে। কিসের জন্য রয়েছে? কারণ এখানে এক একটা লাইনে ইন্ডিভিজুয়াল শার্প টিথ থাকছে, সেই জন্যই আমি একে রাফ কাট বলছি। এটা কিসের ক্ষেত্রে ইউজফুল? and is useful for filing wood, leather and other soft material. These files are available only in half round shape. দেখো এখানে ছবি দেখেই তোমরা বুঝতে পারছো এটা হাফ রাউন্ড শেপের রয়েছে, এটা পুরোপুরি রাউন্ড না। আর এদের এখানে যে টিথ গুলো রয়েছে এগুলো ইন্ডিভিজুয়াল টিথ লাইনে সারিবদ্ধভাবে উপরে উঠে আছে, তাহলে এটা সেই জন্য কি হচ্ছে? এটা রাস্প কাট হচ্ছে। আর এই ছবিটা দেখো, এই ছবিটা দেখে তুমি বুঝতে পারবে যে এটা হাফ রাউন্ড। এই ছবি বা এই ছবি, দুটো ছবি দেখেই তুমি বুঝতে পারবে যে এটা রাফ স্কার্ট, সরি এটা হাফ রাউন্ড আকারের রয়েছে। এই দেখো এইটা হচ্ছে রাউন্ড, রাউন্ডের জায়গা, আর এই সাইডে পুরো প্লেন একটা তল রয়েছে, তো এটা হাফ রাউন্ড হচ্ছে। তো আপাতত এতটাই। এর নিচে যদি আমি নামি তাহলে কি পড়বো আমরা? তাহলে আমরা পড়বো হচ্ছে কার্ভড কাট ফাইল। এবার কার্ভড কাট ফাইল কাকে বলে? দেখো এই কার্ভড কাট ফাইলে কার্ভড আকারে কাটিং অ্যাকশন হয়। এই দেখো এখানে যে দাঁতগুলো বা টিথগুলো রয়েছে, আর এখানে কি বলছে? দিস
Files have deeper cutting action and are useful for filing soft material like aluminum, tin, copper and plastic. তাহলে কাট ফাইল দিয়ে আমরা কি কি কাটবো? আমরা কার্ড ফাইল দিয়ে অ্যালুমিনিয়াম, টিন, কপার আর প্লাস্টিক ফাইলিং করব। এবার আর এটা যদি শেপ দেখো, তোমাদের এখানে দেখে মনে হতে পারে যে এটা একটু বেঁকানো রয়েছে, কিন্তু অরিজিনালি কি এটা হচ্ছে ফ্ল্যাট শেপের হয়। এই দেখো, যদি আমরা অরিজিনাল ইমেজ বা কোনো একটা ছবি, তোলা ছবি দেখি, যদি আমরা ডায়াগ্রাম না দেখি, তাহলে সেখানে বুঝতে পারবে তোমরা। দেখো, এটা একটা ফ্ল্যাট সারফেস, সেই ফ্ল্যাট সারফেসের উপর দিয়ে কার্ভ লাইনে এই টিথগুলো করা রয়েছে। তো এটা কি হচ্ছে, সেই জন্য কাট ফাইল হচ্ছে। তো আশা করি তোমরা এতটা বুঝতে পেরেছো, কাকে আপ কাট বলে, কাকে ওভার কাট বলে, কাকে ডবল কাট বলে, কাকে সিঙ্গেল কাট বলে। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। চলো এবার যাওয়া যাক নিচের দিকে। দেখো, এবার আমরা কি পড়বো? এবার আমরা পড়বো হচ্ছে এই যে ফাইলগুলো আছে না, এই ফাইলের স্পেসিফিকেশন, গ্রেড। দেখো, ফার্স্ট কথা, এই যে কোনো একটা ফাইল যেটা নিয়ে আমরা পড়বো, সেটার the length is the distance from the tip of the file to hill। এই যে আমরা লাস্টের এখানে কি বলে, এই জায়গাটাকে, এটাকে হিল বলে, HEL। আর একেবারে ফার্স্টের যে জায়গাটাকে টিপ বলে। তাহলে এই টিপ আর হিলের মাঝখানে যে ডিস্টেন্স, তাকে কি বলছি আমরা? লেন্থ বলছি। এবারে লেন্থ বিভিন্ন ফাইলের ক্ষেত্রে বিভিন্ন রকম হবে, কিন্তু দেখো এখানে একটা গ্রেড বলে একটা জিনিস আছে। গ্রেডটা কি করবে? গ্রেডটা আমাকে বলবে যে এই একটা সেম সাইজের বা সেম লেন্থের ফাইলে আলাদা আলাদা গ্রেড হলে সেখানে টিথ সংখ্যা আলাদা আলাদা হয়ে যাবে। টিথ সংখ্যা মানে কোনো জায়গাটা ধরো সূক্ষ্ম, কোনো জায়গাটা ধরো আমার রাফ ফাইলিং করার জন্য, কোনো জায়গা ধরো আমার খুব স্মুথ ফাইলিং করার জন্য। তো যেটা যত বেশি টিথ থাকবে সেটা তত সূক্ষ্ম হবে, কারণ সেটা স্পেসিং কমবে। দেখো, যদি একটু ভালো করে বোঝানোর চেষ্টা করি, এটা কি, এটা হচ্ছে একটা রাফ সারফেস। দেখো, এই রাফ সারফেসে এখানে টিথের সংখ্যা কম তুলনামূলক তারপরেরটা বাস্টার্ডের সঙ্গে। তারপরে বাস্টার্ডের থেকে দেখো সেকেন্ড কার্ড ফাইলে আরো টিথ সংখ্যা বেশি। আর তারপরে সেকেন্ড কার্ডের থেকে স্মুথের টিথ সংখ্যা বেশি, স্মুথের থেকেও ডেড স্মুথে আরো টিথের সংখ্যা বেশি। আর এই টিথের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, দেখো এদের মাঝখানে যে স্পেসিং বা জায়গাটা, সেটা কি হচ্ছে, কমছে, আর আমার টিথ সংখ্যা বাড়ছে। তো আমি যত সূক্ষ্ম দিকে যাবো, ডেড স্মুথ মানে এটা স্মুথ, একেবারে স্মুথেস্ট ফিনিশিং দেওয়ার জন্য। আর রাফটা যেখানে বেশি পরিমাণে আমি ম্যাটেরিয়াল রিমুভ করব, কিন্তু ফিনিশিং আমার ভালো হবে না, সেটা হচ্ছে রাফ। তো রাফ ফাইল কাকে বলে? এর রাফ ফাইল ইজ ইউজ টু রিমুভ র্যাপিডলি লার্জ কোয়ান্টিটি অফ ম্যাটেরিয়াল। তাহলে এখানে প্রচুর বেশি কোয়ান্টিটিতে ম্যাটেরিয়াল রিমুভ হয় একবারের স্ট্রোকে, বা একবার ফাইলটা যদি যাতায়াত করে তাহলে বেশি পরিমাণে আমার মেটাল রিমুভ হবে। এটা কিসে ইউজ হয়? ইট ইজ মোস্টলি ইউজ ফর ট্রিমিং দ্য রাফ এজেস অফ সফট মেটাল কাস্টিং। তাহলে এগুলো যে সফট মেটালের যে কাস্টিং ম্যাটেরিয়াল যেগুলো রয়েছে, তাদের ট্রিমিং করার জন্য বেশিরভাগ ক্ষেত্রে রাফ গ্রেডের ফাইল ইউজ করা হয়। তারপর দেখো, বাস্টার্ড ফাইল ইউজ করা। এ বাস্টার্ড ফাইল ইজ ইউজ ইন কেস দেয়ার ইজ এ হেভি রিডাকশন অফ ম্যাটেরিয়াল। তো যেখানে যেখানে আমাদের বেশি পরিমাণে ম্যাটেরিয়াল রিমুভ করতে হবে, সে মানে রাফের পরবর্তী স্টেজটা কি হচ্ছে, রাফে হচ্ছে সব থেকে বেশি ম্যাটেরিয়াল রিমুভ হবে। রাফের পর তারপর তার থেকে একটু কম ম্যাটেরিয়াল রিমুভ হবে কোথায়? বাস্টার্ডে। বাস্টার্ডের থেকে আর একটু কম ম্যাটেরিয়াল রিমুভ হবে কোথায়? সেকেন্ড কাটের থেকে আরো কম ম্যাটেরিয়াল রিমুভ হবে স্মুথে। আর স্মুথের থেকে আরো বেশি ম্যাটেরিয়াল রিমুভ হবে ডেড স্মুথে। এগুলো কি? এগুলো হচ্ছে কতটা ম্যাটেরিয়াল রিমুভ করছে। আমি যদি এটা গ্রিনটা দিয়ে এখানে লিখি, ম্যাটেরিয়াল রিমুভ, তাহলে এখানে সবুজ কালিতে বুঝতে পারছো যে এখানে ম্যাটেরিয়াল রিমুভ বেশি হচ্ছে। আর যদি আমি একটা লাল কালি দিয়ে দেখাই, আর এখানে যদি দেখাই হচ্ছে ফিনিশিং, তাহলে সব থেকে এখানে বেশি ফিনিশিং কে দেবে ভালো? সব থেকে এখানে ভালো ফিনিশিং দেবে হচ্ছে ডেড স্মুথ। তারপর এর থেকে কম, আর একটু কম ভালো কে দেবে? তারপর দেবে হচ্ছে স্মুথের থেকেও খারাপ দেবে হচ্ছে সেকেন্ড কাটের থেকেও খারাপ দেবে হচ্ছে বাস্টার্ড, আর বাস্টার্ডের থেকেও খারাপ দেবে হচ্ছে রাফ। তাহলে
আমার যখন ম্যাটেরিয়াল রিমুভ রেট ছিল সেটা হচ্ছে রাফ থেকে ডেড স্মুথের দিকে কি হচ্ছিল, কমছিল। আর যদি আমার ফিনিশিং এর কথা বলা হয় তাহলে ফিনিশিংটা কি হবে, ফিনিশিংটা আমার এই ক্ষেত্রে ফিনিশিংটা সব থেকে বেশি ভালো হবে হচ্ছে ডেড স্মুথের ক্ষেত্রে, তারপরে ভালো হবে হচ্ছে স্মুথের ক্ষেত্রে, তারপর হচ্ছে সেকেন্ড কাটের ক্ষেত্রে, তারপর হচ্ছে বাস্টার্ডের ক্ষেত্রে, তারপর হচ্ছে রাফের ক্ষেত্রে। মানে দুটোর অপোজিট একটা বৈশিষ্ট্য যেটা আমাদের খেয়াল রাখতে হবে। তো এই যে স্পেসিফিক বা গ্রেড, এটা কি বোঝাচ্ছে আমাকে, এখানে কতগুলো দাঁত থাকবে একটা নির্দিষ্ট লেন্থের মধ্যে বা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে, প্রত্যেকটা আলাদা আলাদা কাটের বা স্পেসিফিক গ্রেডের যে আমার ফাইলটা আছে তার ক্ষেত্রে। আর দেখো আমাদের এখানে বিআইএস বা ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড দ্বারা ঠিক করে দেওয়া রয়েছে। তো সেই অনুযায়ী আমরা মেইনলি কি ইউজ করি, দ্য মোস্ট ইউজড গ্রেডস অফ এ ফাইল আর বাস্টার্ড, সেকেন্ড কাট, স্মুথ অ্যান্ড ডেড স্মুথ। তাহলে আমরা কি বেশিরভাগ ইউজ করি, আমরা বেশিরভাগ ইউজ করি হচ্ছে বাস্টার্ড, তারপর কি আছে, তারপর রয়েছে হচ্ছে সেকেন্ড কাট, তারপর রয়েছে হচ্ছে স্মুথ, তারপর কি আছে ডেড স্মুথ। আমরা এই চারটে সাধারণভাবে ইউজ করে থাকি। তো এটুকু আশা করি বুঝতে পারলে। এবার দেখো যদি আমি একটা ধরো ফার্স্টেরটাই নিই, এটা কি, এটা হচ্ছে 150 mm এর লেন্থে ধরো একটা ফাইল রয়েছে। এই ফাইলের ক্ষেত্রে দেখো গ্রেডটা কি, নাম্বার অফ কাটস ওভার লেন্থ অফ 10 mm। ধরো এই যে ফাইলটার ধরো এইটুকু জায়গা রয়েছে হচ্ছে 10 mm, কত 10 mm, এখান থেকে এইটুকু জায়গা হচ্ছে 10 mm, মানে এই জায়গাটা। এবার এই জায়গায় তো টিথ রয়েছে এরকম ভাবে, পুরো জায়গাটাতে ধরো টিথ রয়েছে, তাহলে এই জায়গাটায় আমার এই 10 mm এর মধ্যে কয়টা নাম্বার অফ কাটস রয়েছে সেটা আমার কি করছে, আমার গ্রেড নির্ধারণ করছে। যদি আমি রাফের ক্ষেত্রে যাই, রাফের ক্ষেত্রে দেখো 8টা টিথ আছে। তারপর বাস্টার্ডের ক্ষেত্রে কি হলো, দেখো এখানে 13টা টিথ চলে আসলো। তারপর সেকেন্ড কাটের ক্ষেত্রে কি হলো, সেকেন্ড কাটের ক্ষেত্রে দেখো 17টা টিথ চলে এসছে। তারপর স্মুথের ক্ষেত্রে কটা, 24টা টিপ চলে এসছে। আর যদি আমি ডেড স্মুথ যাই তাহলে 33টা চলে এসছে। আমি আবার ছবিটা তোমাদের ভালো করে দেখাই, আশা করি এখানে দেখে বুঝতে পারছো। তো আমার কি হচ্ছে, এখানে আমার টিথ সংখ্যা আস্তে আস্তে বাড়ছে, যত আমি মিহি করছি বা যত আমি ফিনিশিং ভালো হবে এরকম টাইপের যখন আমি ফাইলের কাছে যাচ্ছি, তখন কি হচ্ছে আমার দাঁতের সংখ্যা বাড়ছে। আর আমার এই যে মাঝখানে দাঁতগুলোর মাঝে স্পেসিং কমছে, যার জন্য কম মেটাল রিমুভ করতে পারছে। আর এই যে টিথগুলো আছে না, এই টিথগুলোর আমার যে সাইজটা, সেই সাইজটাও কমছে বা হার্ডনেস বা রাফনেসটাও কমছে। আর যত আমি নিচের দিকে যাবো তত কম টিপ থাকবে, কিন্তু ম্যাটেরিয়াল রিমুভ বেশি করবে। তো এই ভিডিওতে এতটাই। নেক্সট ভিডিওতে আমরা জানবো আরো বিভিন্ন ধরনের ওদের আকারগত পার্থক্যর জন্য কত ধরনের ফাইল হয় সেই সম্বন্ধে আমরা নেক্সট ভিডিওতে জানবো। আজকের জন্য এতটাই। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।